আজকে বিকালে বিচার বসবো। তুই কবি তুই শাকিল রে ভালোবাসস না, শাকিল তারে বিরক্ত করে। সম্ভব আমি এই কথা কইতে পারুম না। আমি শাকিলকে অনেক ভালোবাসি, ও তো আমার বিরক্ত করে না। আমি সব কথা কমু না। ঠিক আছে, তুইও যখন কইতে পারবি না তাহলে কান খুলে শুনে রাখ। শাকিলের গলা কাটা লাশ পাবি তুই রাস্তার মধ্যে। না মা, আমি তোমার পায়ে পড়ি মা, তুমি এই কাম করো না। আমি শাকিলকে অনেক ভালোবাসি, তুমি শাকিলের কোনো ক্ষতি করো না। তাহলে তারে আমি যা কমু তোর তাই করতে হইব। তুই যদি আমার কথা না শুনস আমি কি করম জানস? পরে দুনিয়ার থেকে সরাই দিব। আর তুই যদি আমার কথা শুনস তাইলেও বাচ্চা থাকবো। এখন কি করবি সেটা তুই জানস। খাম্বার মতো সবাই দাঁড়ায় আছেন কেন বলেন তো? পেয়ারা বেগম, সুন্দর করে স্পষ্ট না করে বললে আমি বুঝবো কিরাম করে আপনি কি সমস্যার মধ্যে পড়েছেন? কথা বুঝিয়ে বলেন, কথা ভেঙে বলেন। হ্যাঁ বলতেছি, শোনেন চেয়ারম্যান সাহেব, এই বকাটে ছেলেটা সব সময় আমার মেয়েটার উত্ত্যক্ত করে। এদের যন্ত্রণায় রাস্তাঘাটে মেয়েরা চলতে পারে না। আমার মেয়েকে জোর করে ভালোবাসার প্রস্তাব দেয়। 7 দিন আগে আমার ভাইস্তারও মারছে, এই ছেলেটা আমারও মারছে। এই দেখেন আমার গালগুলো লাল করে বলাইছে এই বকাটে পোলাটা। শোনেন চেয়ারম্যান সাহেব, আমার একটাই কথা, আপনি যদি আজকে বিচার না করছেন আমি তাহলে নারী নির্যাতন মামলা দিব। পেয়ারা বেগম, আপনার কি মাথা মধ্যে গিলছে নাকি? আমি 5 বারের নির্বাচিত চেয়ারম্যান। হ্যাঁ, আমার বিচার কোর্ট পর্যন্ত যাবে আপনি কি মনে করেছেন? রাজশাহী থেকে এসেছি, এই ঢাকা শহরে আমি রাজত্ব করছি। এটা ছোট বড় এইসব শেষ করে বলবো আমি কি মনে করেছেন? মিথ্যা কথা চেয়ারম্যান কাকা, আমি হ্যার মাইয়ারে উত্তক্ত করি না। গত সপ্তাহে আমি হ্যার ভাতিজাকে মারছি, এটা সত্যি কথা। কারণ ছিল তার ভাতিজারা মাদক ব্যবসায়ী, এবং চেয়ারম্যান কাকা এই মাদক ব্যবসার সাথে পেয়ারা বেগমও জড়িত। আমার বাবা আমার শিখাইছে মেয়েরা নারীর জাত, তাদেরকে সম্মান করতে হয়। আমি উনার গায়ে হাত দেই নাই, হ্যার মাইয়ার লোক আমার ভালোবাসার সম্পর্ক। এত কথা বলছো কেন তুমি? তোমার বাপ তো অনেক ভালো মানুষ, তার ছেলে হয়ে তুমি ডিস্টার্ব করছো কেন? তা আবার পেয়ারা বেগমের মেয়েকে কি মনে করেছো তুমি নিজেকে? হ্যাঁ, হাতে কি পরেছ? ঘড়ি পরেছ, গলার চেন লাগাইছ, হাতে কি আর একটা জন্য কি পরেছ? এটা পড়লে তুমি মনে করো যে মাস্টার হয়ে গেছ। আর আমার এলাকায় কে মাদক বিক্রি করবে কে না করবে এটা আমি বুঝবো। এটা নিয়ে তুমি কথা বলার কোন চ্যানেল বলে? শুনছেন শুনছেন চেয়ারম্যান সাহেব কি কইলো আপনার সামনে? আমি নাকি মাদক ব্যবসা করি। এই এই সালাই, তুই প্রমাণ দিতে পারবি? হ্যাঁ, তুই যদি প্রমাণ দিতে না পারস তাহলে যে তোরে কি অবস্থা করম, আমি সাপ ফালামো, সেই সাপ তুই চাটবি। চুপ করেন পেয়ারা আন্টি, বকাটা কার কোন? আমি কি চাকু দিয়ে পার দিছি না খুর দিয়ে আপনারা দেখাইছি? রহিম মিয়া, কি পোলা জন্ম দিয়েছ? হ্যাঁ, যে পোলা লেগে তোমার মান সম্মান শেষ হয়ে গেছে, তোমার মান সম্মান একদম গো মেরে দিয়েছে। মাথায় ঘুরছে তোমার এই বিচার করতে এসে। তুমি এতদিন মানুষের বিচার করে বেড়েছো, আজকে তোমার বিচার আমাকে করা লাগছে। চেয়ারম্যান সাহেব, আমার ছেলে চঞ্চল, একটু বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করে, কিন্তু তাই বলে সে একটা মেয়েরে ডিস্টার্ব করবে, ইফটিজিং করবে, সেই শিক্ষা কিন্তু আমি দেই নাই। আর কোনো মহিলার গায়ে হাত দিবে সেটা তো প্রশ্নই ওঠে না। তারপরেও এখানে ভরা মজলিস, আমি সবার অনুমতি নিয়ে আমার ছেলেরই আমি জিজ্ঞেস করতেছি যে সে এই কাজ করছে কিনা। বাবা শাকিল, তুমি এইখানে বলো যে তারা তোমার বিরুদ্ধে যে কথা বলতেছে সেটা সত্য কিনা। যদি তুমি মিথ্যা কথা বলো তাইলে তুমি আমার মরা মুখ দেখবা। তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। তোমার কাছে মিথ্যা কথা কেলে এরকম? কিন্তু সত্যি কথা বাবা, আমি পেয়ারা খালারে মারি নাই। চেয়ারম্যান সাহেব, বিচার ডাকছেন ভালো কথা। আমার ছেলে ওই মায়েরা ভালোবাসে, আবার ওই মেয়েও আমি শুনছি যে আমার ছেলেরে ভালোবাসে, কিন্তু আমার প্রমাণ দরকার। আমি ওই মেয়ের কাছে থেকে শুনতে চাই যে আমার ছেলে তারে ডিস্টার্ব করছে কিনা, ইফটিজিং করছে কিনা। যদি ওই মেয়ে বলে যে না, সত্য সত্যই আমার ছেলেরে সে ভালোবাসে, তাহলে কিন্তু আপনার খবর আছে, সাথে ওই আপনারও খবর আছে। চাপার জোর দেখেছেন পেয়ারা বেগম? চাপার জোরে মনে করেন যে সবকিছু শেষ করে দিচ্ছে। এ ভাই, চাপা দিয়ে কিন্তু সবকিছু চলে না, বাঁচতে কাজ করে দেখাতে হয়। পেয়ারা বেগম সম্মানিত মানুষ,
তার কাছে তোমাকে অবশ্যই মাপ চাইতে হবে, এই ভুলের প্রায়শ্চিত্ত তোমাকে অবশ্যই করতে হবে। কি মনে করেছো? ঠিক আছে, আপনারা যখন বলতেছেন আমার ছেলে দোষী কিনা সেটা প্রমাণ হোক। দেখো মিম, যা বলবা সত্যি বলবা, কোনো কিছু বানায়া বলবা না। আমাদের মা মইরা গেছে, বাপ থাকতেও নাই। ফুপু তোমারে ছোট থেকে পাইলা পয়সা বড় করছে। আমরা মাইয়া মানুষ, আমাকে একটা মান সম্মান আছে, আমাদের সমাজে চলতে হইব। হ কাকা, আমি আপনার পোলারে ভালোবাসি। তুমি কি কইতেছো? তুমি কি বুঝে শুনে বলতেছো? আমার ছেলে কিন্তু কোনোদিন মিথ্যা কথা বলে নাই, বলেও না, আমি শিখাই নাই। আমি যা কইতেছি বুঝে শুনেই কইতেছি। আপনার পোলার লাগে আমার ভালোবাসার কোনো সম্পর্ক নাই। আপনার পোলা আমারে বিরক্ত করে। শোনেন রহিম মিয়া, আমি আপনাদের মতো বেকার লোক না, বাঁচতে পেরেছেন? সময়ের মূল্য দেন। আর যে সত্য দিয়েছিলাম না, এই সত্য অনুযায়ী পেয়ারা বেগমের পায়ে ধরে আপনার ছেলেকে মাপ চাইতে বলেন। এই তোর ভালোবাসার মানুষ তোরে ঠকাইছে, আমার ইজ্জত গেছে এইখানে। যা যা যা, মাপচা, সবাই কোথায় মাপচা। আমি কারো রুলস মানি না, আমি রুলস বানাই। শাকিল, তুই কিন্তু কাজটা ঠিক করতেছিস না। আবেগ যার ভরপুর তার জীবন চানাচুর। আমি শাকিল যতদিন বাইচা আছি, গ্রামে আনাচে কানাচে কেউ কোনোদিন মাদক বিক্রি করতে পারবো না। আমি কোনো অবৈধ কাজ করতে দিব না। তুই জানোস না তুই কারলে যে পা দিতাছস, একদিন ঘুম থেকে উঠে দেখবি তুই আসস ঠিকই, কিন্তু তোর মাথা নাই। আমগো কাজে নাক গলাতে আসিস না। ভাই, এইবারের মতো আমার মাফ করে দেন। আমি বুঝতে পারি না এই এলাকায় মাদক বিক্রি করা যাবে না। আমি আর কোনোদিন এই এলাকায় মাদক বিক্রি করতে আসবো না। ছাইড়া দেবো তোর এক শর্তে, যতগুলো মাল আছে সব বের কর, তাহলে তোরা যেতে দিব। ভাই, আমার কাছে যা ছিল আপনারা দিয়ে দিচ্ছে, এবার আমার ছাইড়া দেন। ছাইড়া দিলাম যাতে তোরা কোনোদিন আর এই এলাকায় না দেখি। এই তোরা এই মাল সাপ্লাই কে দেয় তার নাম বল, নাহলে তোরা যেতে দিব না। ভাই, পেয়ারা আপার কাছ থেকে মাল নেই। ও তাই, দৌড় দে দৌড় দে, এই যা দৌড় দে। পেয়ারা আপা, ওই পেয়ারা আপা। কে রে? আয় কে? আয়, এত সারের মতো চিল্লাইতেছস কেন? এই তোর চোখ মুখ খোলা কেন? হ্যাঁ, আয় হারামজাদা, তোর হাত খালি কেন? হ্যাঁ, মাল কই মাল? আপা, আমার মাইরা শাকিল নামে একজন মাল রেখে দিছে। সে নাকি আমগো এলাকায় কোনো মাদক বিক্রি করতে দিব না এবং কাউকে সেবনও করতে দিব না। এখন তো তোরে আমি মাইরাই ফেলামু, তোর কিডনি বেচা আমি টাকা উসুল করুম। তোর এই চোখ দুইটা আছে না, এই চোখ দুইটা দিয়ে কি করুম আমি জানোস? মার্বেল খেলুম, মার্বেল। হারামজাদা, আমার নাম পেয়ারা, আমার সাথে চলে না কোনো কুয়ারা। আপা, আমার যেই মার মারছে আমি যান বাঁচানোর জন্য ওরে মাল দিয়ে চলে আইছি। আমারে মাফ করে দেন আপা। এই, তুই কষ্টটা কি? 1 লাখ টাকার মাল মাল খাইরা ফেলাই দিয়েছস? ওই হারামজাদা, তুই জানাস 1 লাখ টাকায় কয়টা শূন্য হয়? ওই হারামজাদা, তুই করছিস কি? শাকিল, তুই আমার যেই ক্ষতি করলি, এইবার দেখবি আমার চাল। তোরে এমন দাবার চাল মারুম,
যে তুই নিজেই নিজের মাইরা ফালাবি। আমার নাম পেয়ারা, আমি করি না কোনো কুয়ারা। খারা আমার ভাবতেও লজ্জা লাগে, তুই আমার ছেলে। রাত বাজে 1:30, তুমি এখন বাইরে থেকে আসলা বিড়ি সিগারেট খায়। তোমার বন্ধুরা গাঁজা খায়, নেশা করে, তাদের সাথে তুমি ঘুরো। তোমার আমি পড়াইছি, অনেক যত্ন করে পড়াশোনা করাইছি। আমি একজন স্কুল টিচার, আর আমার ছেলে অমানুষ। সি সি সি, আমার লজ্জায় মরে যেতে ইচ্ছা করতেছে। আব্বা, আমার বন্ধুগুলো ভালো, ভালো নজরে দেখলে ভালো লাগবে। আমরা তো সমাজে খারাপ কোনো কিছু করি না বাবা, আমরা সমাজে ভালো কাজ করি। তুমি কে লেগে বিশ্বাস করতেছো না? কেন তুমি মানুষের কথা শুই না তুমি তোমার সন্তানটা অবিশ্বাস করতেছো বাবা? কত চুপ, একদম চুপ, একটা কথা বলবো না। বাজারে যে একটা ছেলের ধরে মারছো, এটা খুব ভালো কাজ না? হ্যাঁ, সবাই বলে আমার ছেলে সন্ত্রাসী। এসেতে লজ্জার কিছু আছে? এবার রাহেলা, আমি তোমার ছেলের মানুষ করতে পারলাম না। আমি চাইছিলাম তোমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কত শখ ছিল, পারলাম না। তুই একটা অমানুষ, তুই আবার অসম্মানিত করস, অপমানিত করস। আমি একজন স্কুল টিচার, অথচ আমার কোনো সম্মান নাই, তোর কারণে নাই। তোরে দেখলে আমার ঘৃণা হয়। ছি 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 ছি। আব্বা, আপনি এখানে আমার বিশ্বাস করলেন না। আসলে ওই দিন হয়েছিল কি, এটা কি আপনি জানেন? ওই দিনকে 1 লাখ টাকার গাঞ্জা সহ ওই ছেলেরা ধরে মারছিলাম। আপনার রক্ত আমার শরীরে বইতাছে আব্বা। আপনি একজন ন্যায়বান লোক, সেই রক্ত আমার শরীরে বয়। আমি কেমন অপরাধ করি আব্বা? আব্বা, রাইতের কয়টা বাজে? তুমি এখনো খাও নাই? তোমার বয়স হয়েছে না? তোমার শরীরটা কি অসুস্থ হয়ে যাবো না? আচ্ছা, আমি তোমার কথা দিতেছি, আমি আর কোনোদিন সিগারেট খাবো না, কোনো বাজে কোনো বন্ধু বান্ধবের লোকে চলবো না। নাও, এখন খাও। তাহলে তুই আমার মাথায় হাত দিয়ে ওয়াদা কর, আর কোনোদিন তুই কোনো রকমের খারাপ কাজ করবি না, বিড়ি সিগারেট কিছু গাঁজা খাবি না। আমি তোমার মাথায় হাত রেখে কইতাছি, আমি কোনো বাজে বন্ধু বান্ধবের লোকে চলবো না, কোনো বাজে কোনো কার্যক্রমের সাথে থাকবো না, বিড়ি সিগারেট মদ গাঞ্জা কোনো কিছুই খাবো না। নাও, এখন ভাতটা খাই এলো বাবা। বাবা রে, তুই আমার একমাত্র সন্তান, তাই আমি জানিস ভালোবাসি। আমি চাই তুই ভালো হ, তুই সুন্দর জীবনযাপন কর, এইসব নেশা বাং এগুলি ছাইড়া দিয়া, এসব বন্ধু বান্ধব ছাইড়া তুই ভালো পথে যা। তুই একটা ভালো চাকরি কর, আর যদি চাকরি না করতে চাস বাবা, আমি টাকা দেবো, তুই বিদেশে চলে যা। আমরা যদি বিদেশ চলে যাই কেমন হইব আব্বা? আমরা হচ্ছি দেশের তরুণ প্রজন্ম, দেশটা সুন্দর করে আমাকে করতে হইব। হয়েছে, এখন খায় নাও তো, আর কথা কও না। দোস্ত দেখ, ওরা আমাদের দিকে কেমন করে জানি তাকায় আছে। ওটা আমাদের রাজের বোন না? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। ওর নাম যেন কি মনে পড়ছে না। ডিম। আর দূর বেটা, ওর নাম ডিম না, ওর নাম হচ্ছে মিম। এই মেয়ে, এদিকে এসো। মেয়ে, তোর আশা আজকে পূরণ হয়েছে। তোর হিরো তোর পিছন থেকে টাক দিতেছে। চুপ কর, চল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম।
এই তুমি ভাইয়া কাকে বলো? হ্যাঁ, ডেকে আনবো ছাইয়া। ওরা খুব বেহাইয়া। কি বলছেন এসব? ভালো একটা মুড নিয়ে আসছিলাম, দিস তো নষ্ট হয়ে দূর। এই তুই কি জানি বললি, কিসের নাম জানি শিখাবি? ও শুনবি তাহলে শোন। মিম এককে মিম, মিম দুগুণে ডিম, 3 মিমে ভাজা ডিম, 4 মিমে সিদ্ধ ডিম, 5 মিমে বসা ডিম। ভাইয়া, কাজটা একদম আপনি ঠিক করেননি। যেই মেয়েটা আপনাকে এত ভালোবাসে তাকে পারলেন এতগুলো ছেলের সামনে অপমান করতে? কে আমাকে ভালোবাসবে? আমার মতো মানুষকে ভালোবাসা যায়? সময় হলে ঠিকই একদিন বুঝবেন। বাড়িতে কেউ আছে নাকি? কেউ নাই, লোকজন নাই, খালি খালি দেখি। এই বাড়িতে কেউ আছে? আরে মরছে নাকি? কে ডাকে এমন কুকিল কণ্ঠে? আছে বাড়িতে তো সবাই। আপনি তা হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? আপনার পোলায় আসতে বাধ্য করছে। একটা মাস্তান পোলা জন্ম দিছেন। দেখেন তো আমার ভাতিজারে মাইরা মইরা ফানায় ফেলাইছে। একটা কুলাঙ্গার জন্ম দিছেন। এই মুখ সামলে কথা বলবেন। আমার ছেলেরে কুলঙ্গার বলবেন না, সে একটা ভালো ছেলে। নিশ্চয়ই আপনার ভাতিজা কোনো অন্যায় করছে, সেই কারণে তার উচিত শিক্ষা দিছে। নাম আমার পেয়ারা। এই তোরা দেখছস দেখছস মাস্টার সাহেব কেমন অভিনয় করে? আমার সামনে অভিনয়, এইসব আমার সামনে অভিনয় কইরা কোনো লাভ নাই। আমি আসলাম আপনার সাথে ভালোভাবে কথা কইতে। আপনি মাস্টার মানুষ, আপনি ব্যবহারটা করলেন কি? হ্যাঁ, আর দেখি আপনি আপনার মাস্তান পোলার সাফাই গাইতেছেন। নাম আমার পেয়ারা, করি না আমি কিন্তু কুয়ারা। আপনার আমি চিনি, আমি বিখ্যাত মাদক ব্যবসায়ী পিয়ারা বেগম। আপনি আমার ন্যায় নীতি শিখাইতেছেন? মাস্টার স্টপ, একদম কথা নাই। আপনি কোন জায়গায় দাঁড়া আছেন বুঝতে পারতেছেন? এটা আমার বাড়ি। আমি স্কুলে ছোট ছোট বাচ্চাদের ন্যায় নীতি শিক্ষা দেই, আর আপনি আর আপনার ভাতিজা সেই সব ছেলে মেয়েদেরকে অন্ধকার জগতে ঠেলা দেন, আবার বড় বড় কথা বলেন। আমার ছেলে আপনাদের মাদক ব্যবসায় বাধা দিছে, যে কারণে আপনারা আসছেন আমার থ্রেট দিতে। হ্যাঁ, বাইরেন বাইরেন, এক্ষুনি বাইরেন, নাহলে আমি পুলিশ ডাকবো। এই সাঙ্গ পাঙ্গ নিয়ে বাইরেন যান। গেট আউট! মাস্টার, তুই কিন্তু আমারে অপমান করলি। তুই তো আমারে চিনস না। আমি যেমন ভালোর ভালো, খারাপে খারাপ। এই সারাপেন, এই প্রতিশোধ যদি আমি না নিছি, আমার নাম পেয়ারা বেগম না। ঘাট ধাক্কা দিয়ে বাইর করমু নাকি মানে মানে বাইর হবেন? ছেলেরে সামলায় রাখো, নইলে ওই পোলার অস্তিত্ব খুঁজা পাইবা না। আমার নাম পেয়ারা, আমি করি না কারোর সাথে কুয়ারা। মনে থাকে যেন কথাটা। এই এই ওরে বাবা রে বাবা, বিরাট ভয় পাইছি। মাদক ব্যবসায়ী আমার থ্রেট করে গেল। শোন বেডি, আমার ছেলের রক্তে আমার রক্ত, সেই রক্ত কোনোদিন খারাপ হইতে পারে না। সে অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না, এটা আমার বিশ্বাস। ওরে বাবা রে, সকালবেলা হয়েছে আমারে ভয় দেখাইতে। এই দাঁড়াও কলি, তুমি একটু যাও, তোমার মিমের সাথে একটু কথা আছে। সরি। এত মানুষের সামনে অপমান করে এখন সরি কইতেছেন? ওই দিন ওইভাবে কথাগুলো বলা আমার উচিত হয়নি। বিশ্বাস করো, আমি ঘুমাতে গেলেও তোমার কান্না কান্না মুখটা আমার চোখে ভেসে ওঠে। যাই হোক, আমি কারোর উপর অভিমান করিনি। এই চকলেটগুলো নাও, তাহলে আমি ভাববো তুমি আমার প্রতি কোনো রাগ করোনি। আমি চকলেটগুলো নিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হইল আমি আপনারা ভাইয়া করে ডাকবো। রাজি? কি আর করার, আমি তোমার ভাইয়ের বন্ধু, তোমার বোনের বন্ধু, সেই হিসেবে তো আমি তোমার ভাইই লাগি। ভাইই বললাম, কিন্তু আমি তো তোমার বান্ধবী কলির মুখে শুনলাম তুমি নাকি আমার পছন্দ করো। না না, ওরকম কোনো কিছুই না, ভুল শুনছেন। ভালোবাসো কি ভালোবাসো না সেটা তো আমি বুঝতে পেরেছি, চেহারা দেখলেই বলা যায়, শুধু সময়ের অপেক্ষা মাত্র। আর হ্যাঁ, ভালোবাসলে প্রকাশ করতে হয়, মিস ডিম।
ডিম বললেন কেন? আপনি সেই দিন আমাকে এভাবে ডিম ডিম করে ডাকছেন, এটা কোন ধরনের কথা? ও সরি সরি, মিম নামের মেয়েদের ডিম না বললে আসলে শান্তি লাগে না। জানি না কি হয়েছে, তোমার ওই চোখের মায়ে পড়ে গেছি। সারা জীবন সেই তোমার চোখের মায়ে ডুবে থাকতে চাই। আটকে রাখবে কি আমায়? দেখ মিম, আমি কিন্তু জানি যে তুই শাকিলের সাথে সম্পর্কে আছিস। আমি তোকে দেখেছি কয়েকবার বাইকে, তোর শাকিলের বাইকের পেছনে তোকে ঘুরতে দেখেছি, তোর হাতে হাত রেখে চলতে দেখেছি। কিন্তু দেখ, আমাদের তো বাবা মা নেই, ফুপুকে আমরা মা বলে ডাকি। ফুপু কেমন মানুষ সেটা তো তুই জানিস। বল, এর পরিণাম যে খুব ভয়ঙ্কর, এর ফলাফল যে খুব ভালো হবে না বোন। আমি তোকে হারাতে চাই না, আমি চাই সবসময় তুই আমার কাছে থাক, কারণ তুই আমার নয়নের মনি বোন। তোকে হারালে আমি বাঁচবো কিভাবে বল? আমি যা করছি বোন, বুঝে শুনেই করছি, কিন্তু তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বল। তুমি না যেগুলো জানো প্লিজ কাউকে বলো না, আমি আমার মতো করে সবটা সামলে নেব। আমি কাউকে বলবো না, কিন্তু তুই একটু সাবধানে থাকিস বোন। তোকে হারানোর কষ্ট আমি মেনে নিতে পারবো না। আমি শাকিলকে ছাড়া বাঁচবো না। আমি জানি বোন, কিন্তু দেখ, পরিস্থিতি আর পরিস্থিতি সব মিলায়ে এটা তো কখনো সম্ভব হবে না। কারণ দেখ, ফুপু যেমন মানুষ তোদের দুজনকেই না মেরে ফেলে। আমি তো সবসময় সেই ভয়ে থাকি বোন, জানি না তোদের কি হবে। এই মিম, আমার নাম পেয়ারা, আমি কিন্তু করি না কোনো কুয়ারা। তোরে না একটা কাম দিছিলাম, ওই কামের খবর দাস না কেন আমারে? ওরে মা, আমিও না কোনো কুয়ারা করি না, আমি বড়শি ফেলাইছি, বড়শির মধ্যে খাওন আছে, মাছ টুক 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 করে খাওন খাইতাছে, কিছুক্ষণ পরে কপাত করে ধরে ফেলামো। বুঝছি, প্রেম করতে করতে আবার ফাইসা যাইস না জানো। আমার লাইফে কোনো প্রেম নেই, যা আছে সব টাইম পাস আর স্বার্থ। বাড়ি থেকে বসেন। আরে চেয়ারম্যান সাহেব যে, বসেন বসেন। হয়েছে কি পেয়ারা বেগম, আমি আজকে বসতে আসি নাই। তা আমার অফিসে ওই সাবুরদানা যায়নি কেন বলেন তো? কি আর কোনো চেয়ারম্যান সাহেব, মাস্টারের পোলা শাকিল আমার মাল আটকাই দিচ্ছে। মানে কি বলছেন? রহিম মিয়ার ছেলে, ওই যে কি যেন ফটঙ্গা ছেলেটার কথা বলছেন না, ওই আপনার মাল আটকে দিয়েছে? এত বড় সাহস কোথায় পেয়েছে? শুনেন চেয়ারম্যান সাহেব, আমি এর মধ্যেই একটা চাল ফেলাইছি, সেই চালে আমি আমার মিমরেও সাহায্য করতে করছি। সত্যি বলছো মিম? তুমি তোমার মাকে সাহায্য করছো? হ্যাঁ চাচা, আমি আমার মায়ের সাহায্য করতেছি। ইজ্জত মারে দিছি রে। এ আমার বয়স দেখেছ? আমাকে দেখে কি তোমার চাচার মতো লাগছে? বলো তো। ও মা, আপনি চাচা হইবেন না কেন? আপনি চাচার মতো দেখেই তো আমি আপনার চাচা কইতাছি। পেয়ারা বেগম, একটা কথা বলি, আপনার মেয়েটাকে একটু বুঝায়েন, বুঝতে পেরেছেন? মেয়েটাকে আমাকে যেখানে সেখানে চাচা বলে ডাকছে। চাচা বলে ডাকলে কি আমার মান সম্মান থাকে? আমার বয়স দেখেছেন আপনি? কত হয়েছে বলেন তো? এই বয়স থেকে চাচা ডাক শুনতে ভালো লাগে? আরে চেয়ারম্যান সাহেব, ও পোলাপান মানুষ, ওর কথা আপনি ধরেন কেন? আর ওর এসব কথা কি কন আপনি? ওর অভিভাবক হলাম আমি, আপনি আমার লগে কথা কন। আপনার সাথে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, বুঝতে পেরেছেন? আপনার মেয়েকে একটু ভিতরে যাইতে বলেন। আচ্ছা আচ্ছা, আমি যা ঘরে যা, বড়দের মধ্যে তো থাকতে পারে না, যা। ও মা, আমি বড় গো মাঝখানে কই আইলাম? আমি তোমার লগে কথা কইতাছিলাম, চাচাই শুনাইছে। পেয়ারা বেগম, আপনার মেয়ের কথা শুনে কিন্তু আমার মাথা একদম ঘুরে গেছে। আপনার মেয়েকে তাড়াতাড়ি ভিতরে যাইতে বলেন তো, তাছাড়া কিন্তু আমি আমার গোপন কথা না বলে চলে যাবো। আরে চেয়ারম্যান সাহেব, আপনি মনে কষ্ট নেন কেন? এই তুই যা, তুই যা, যা। যখন দরকার পর তখন খাই আমার লোকে সুন্দর করে কথা কয়। হয়েছে কি পেয়ারা বেগম, মনে করেন যে অনেকদিন ধরে আপনার সাথে তো ব্যবসা বাণিজ্য করছি,
তো ব্যবসা বাণিজ্য করতে করতে একটা সম্পর্কে লিপ্ত হতে চাচ্ছি, আপনি যে কি বলেন ওইভাবে বলতে পারছি না। আপনি যদি আমার সাথে একটা সুসম্পর্ক তৈরি করেন না, তাহলে আমি আপনাকে সব সময় ট্যাকেল দিয়ে রাখবো। ওই আগে আপনার থেকে টাকা নিতাম না, ওই টাকাগুলো আর নেবো না। বুঝতে পেরেছেন কি বলছি? এখন কেমন করে যে বলতেও লজ্জা লাগছে, তারপরে তো বলতেই হবে, মনের কথা তো মনে রাখা ঠিক না। বুঝতে পেরেছেন? ওই আপনার মেয়েকে বিয়া করতে চাই। বুঝতে পেরেছেন? কি করেন চেয়ারম্যান সাহেব, আপনার মাথা ঠিক আছে? মাথাটা ঠিক নেই মানে কি বলেন? আমার বয়স বেশি, এটা ঠিক আছে, কিন্তু মনে করেন যে আমার কত বাড়ি গাড়ি সম্পত্তি আছে। বুঝতে পেরেছেন? আপনার মেয়ের নামে সব কিছু আমি লিখে দেবো, তারপরে আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয়ে যান। ওই শাকিল নাকি যেন নাম ছেলেটা, ওইটা আপনার মেয়ের পিছনে লাগছে, আপনার মেয়েকে শেষ করে ফেলবে। আমি যদি মনে করেন যে আপনার সাথে থাকি, তাহলে ওর সাহস আছে নাকি আপনার মেয়ের পিছনে লাগে বলেন তো? আমি কে? আমি এই এলাকার চেয়ারম্যান। বুঝতে পেরেছেন? আমি আপনার সব কিছু ট্যাকেল দিয়ে রাখবো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আমি আমার মাইয়া বিয়া দিব, কিন্তু একটা শর্ত আছে, আমার যে 1 লাখ টাকার মাল আটকে গেছে না, ওটা কিন্তু আপনি উঠাই দিতে হবে। তাহলে কি আমি ধরে নেবো কি যে আপনার মেয়েকে আপনি আমার সাথে বিয়ে দিবেন? আপনাকে কি শাশুড়ি আমা বলে ডাকবো নাকি? কি যে কর না চেয়ারম্যান সাহেব, মাইয়া তো আজ হইলেও বিয়া দিতে হবে, কাল হইলেও বিয়া দিতে হবে। চ্যাংরা প্লাগের কাছে বিয়া দিয়ে কি লাভ? হ্যাঁ, আপনার একটু বয়স হইলো, দেখতে কালা হইলো, কয় না ব্ল্যাক ডায়মন্ড, আপনার আমার পছন্দ হয়েছে। ঠিক আছে, আপনি যখন রাজি হয়েছেন তাহলে আমি আজকে চলে যাচ্ছি। এই ব্যবসায়িক যে পার্টনারের আপনি আমাকে ভাগ দিতেন না, এই ভাগ আজকে থেকে নিব না। বুঝতে পেরেছেন? ওই শাকিল আছে না, শাকিল, ওর আজকে মনে করেন যে কি করব, এটা আপনি পরে শুনতে পারবেন। ঠিক আছে জামাই, তাহলে বিয়ের প্রস্তুতি নেন। আপনি আমার বিয়েতে রাজি হয়ে গেছেন না, আমি যে কি খুশি হয়েছি না, বইলে বোঝাতে পারবো না। বুঝতে পেরেছেন? মা, তুমি কি কইলা? এই বুড়া বেটার সাথে তুমি আমার বিয়ে দিবা? একদম চুপ, বেশি কথা কবি না। আমি তোর মা, তোর আমি যেখানে বিয়া দেবো তুই সেইখানে বিয়া বসবি। না, তুমি আমার যেখানে বিয়ে দিবা আমি সেখানে বিয়ে করবো না। দরকার পড়লে আমি বিষ খেয়ে মরে যাবো। বিষ খাইবা? বিষটা তার আমি বিষ খাইতে দিলে তো চল তুই বিয়ে। মা, মা, আমার কথা শোনো মা। আরে মাস্টার সাহেব, কি অবস্থা, কেমন আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন? আপনার বাপ ছেলে কি আমাকে ভালো থাকতে দিয়েছেন নাকি বলেন তো? ছেলেকে তো বানিয়েছেন একদম মাস্তান, একে ধরে টেকা নিচ্ছে, ওকে ধরে টেকা নিচ্ছে, 2 নম্বরের গোডাউন বেশ বানিয়ে ফেলেছে আপনার ছেলে। আপনি নিজে তো মাস্টার মানুষ, স্কুলে তো অন্যের ছেলেকে মানুষ করেন, তা আপনার ছেলের এই অবস্থা কি করে হলো? তাই না, ফালতু কথা বলেন। এই আপনাদের মতো সব ফালতু চেয়ারম্যানের জন্য আজকে দেশটা ধ্বংস হইতেছে। আপনি চুরি করেন, আপনি গম চুরি করেন, চাল চুরি করেন, আটা চুরি করেন, করে আপনি চেয়ারম্যান হয়েছেন। আবার বড় বড় কথা বলেন আপনি। আমার ছেলে ভালো কাজ করে, সে সৎ ছেলে, সেই এই এলাকাটারে সে কন্ট্রোলের ভিতরে রাখছে। কিভাবে রাখছে? এই যে মাদক সাধক অমুক তমুক, ওই যে যে ঘটনাটা করছে, ওই এক ছেলেরে যে মারছে, কেন মারছে? 1 লাখ টাকার মাদক পাইছে আমার ছেলে, সেই মাদক পেয়ে তারপরে সেগুলি পুরাই দিছে, তারপর ওই ছেলেকে অ্যাটাক করছে, মারছে। কার সাথে দাঁড়িয়ে কথা বলছেন আপনি জানেন? চেয়ারম্যানের সাথে। আমি রানিং চেয়ারম্যান, আমার সাথে দাঁড়িয়ে সংযুক্ত হয়ে কথা বলতে হবে। রাজশাহী থেকে এসেছি, বাঁচতে পেরেছেন? টাকা খরচ করেছি, তারপরে এই এলাকায় এসে চেয়ারম্যান হয়েছে, কি মনে করেছেন আপনি? আর আপনার তো সালা বলে পিছন থেকে। আমি 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 মাস্টার মানুষ, আমারে সবাই সালাম দেয়। ফাইজলামি কথা বললেন না। শোনেন, এসব ছেড়ে দেন, এগুলি ছেড়ে দিয়া ভালো হয়ে যান। আর 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 একটা জিনিস, ওই যে আপনি বলছিলেন না যে আমার বাড়ি দখল করবেন, ওই মেয়ে আপনি বাপের বাড়ি আপনি দখল করবেন, আমার বাড়ি দখল করবেন আর আমারে বাড়ি করে দিবেন। আপনি রোদে যে বদ চেয়ারম্যানরা একসময় চলে যায়, ওই যে রাজশাহী থেকে আসছেন আবার রাজশাহী চলে যাবেন। আমি বহাল তবিয়তে থাকবো। মাস্টারের সাহস দেখেছিস? আমাকে রাজশাহী বাড়িয়ে দিবেন আপনি? হ্যাঁ, কি মনে করেছেন? রাজশাহী থেকে একবারে চলে এসেছি, এই এলাকা দখলে নিয়েছি। এই এলাকার আমার পাশে একজন আছে, আপনার পাশে কে আছে বলেন? গাইডটা মাস্টার, আবার যা ফালতু সেগুলো আমি কি কেয়ার করি নাকি? আর আপনি ঠিক হয়ে যান, ভদ্র হয়ে যান, তাহলে চেয়ারম্যান গিরি কিন্তু বাইর করে দেন, বলে দিলাম। আপনাকে কেমন করে এই জায়গা থেকে বিদায় করতে হয় আমার ভালো করে জানা আছে। পাশে এরকম তিরিং বিরিং করে নারায়ণ না, যান নিজের কাজে যান, যান মিয়া যান যান। চেয়ারম্যানের সাথে এভাবে কথা বলছেন, আমার সাথে বেয়াদবি। আজকে এর ফল আপনাকে কিভাবে ভোগ করতে হবে না আমি ভালো
কি রে শাকিল, তোর দিকে কোনো খোঁজ খবর নাই? তোরা কতগুলো ফোন দিছি। আয় চল মুভি দেখতে যাব। না না, আমি যাবো না, তোরা যা। আরে বেটা চল, তাণ্ডব মুভি দেখতে যাব, সেই জোস মুভি। আয় আয় আয়। আরে বেটা ভালো লাগতেছে না, কোথায় যা, সব যা, বাদ দিতে যা। বাবা, তোর কি হয়েছে? কয়দিন ধরে দেখতেছি কেমন মন মরে এখানে ওখানে বসে থাকস, তুই বাইরেও যাস না, হ্যাঁ? খাওয়া দাওয়া কমাই দিছস। তুই আমারে বল, আমি তো বা আব্বা কিছু হয় নাই। হয় নাই? আমি বাপ, সন্তানের মুখ দেখলে আমি বুঝতে পারি কিছু না কিছু একটা হয়েছে। বল, তুই আমারে বল। আসলে আব্বা, আমি মিমের অনেক ভালোবাসি। ওর লেগে আমার অন্তরটা পড়াইতেছে। অনেক দিন হয়ে গেছে আমরা দেখতে পারতেছি না। আমার নিঃশ্বাস নিতে আব্বা অনেক কষ্ট হইতেছে। আচ্ছা ঠিক আছে, ওর ঠিকানা দে, আমি ওর সাথে আমি যোগাযোগ করতেছি। আব্বা, আমি তোর বাড়ি চিনি না, কোনো সময় যাইও নাই। যদি দেখা হয় এবার বাড়ি চিনা নিব। শাকিল ভাই, আপনারা না মিম হ্যাগো বাড়িতে যাইতে কইছে, এখনই লন আমার লাগে। আরে আমি তোর অনেকদিন ধরে খুঁজতেছি, চলো ওকে বাসায় যাই। তাহলে আমিও তোর সাথে যাই। না না বাবা, তোমার যাওয়া লাগবো না, তুমি থাকো, আমি যা বিষয়টা বুঝি আগে। মিম, মিম, তাড়াতাড়ি বের হও। মিম, এই কে রে? কে ডাকে? এই শাকিল, তুই না আমার 1,00,000 টাকার মাল পোড়ায় দিছিলি, সেই তুই নিজের ইচ্ছায় বাগের গুহায় আইছস। তুই তো আজকে জান লইয়া ফিরত যেতে পারবি না। ও, আপনি সেই পেয়ারা? যাক, ভালোই হলো, আপনাকে আমি মনে মনে খুঁজতেছিলাম। কথায় আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। যাক, আপনাকে পেয়েই গেলাম। আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। আমার শত্রুতা হচ্ছে মাদকের সাথে, যে মাদকের জন্য যুব সমাজ আজ ধ্বংসের পথে। আমাদের দেশের এই যুবক ভাইরা হচ্ছে আমাদের দেশের গৌরব, আর এই মাদকের করাল থাবায় তারা আজ নিঃস্ব হয়ে যাচ্ছে। আর আমি শাকিল বেঁচে থাকতে এই জিনিস কখনো কোনোদিন হতে দিব না। যেই পর্যন্ত আমার শরীরে নিঃশ্বাস আছে, ওই পর্যন্ত এই মাদকের বিরুদ্ধে আমি লড়ে যাব, লড়ে যাব, লড়ে যাব, সে যেই হোক না কেন। আর আমি আপনার বাড়িতে একমাত্র শুধুমাত্র আসছি মিমের জন্য, তাছাড়া অন্য কারোর জন্য আমি আসিনি। আপনার যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। এই ছেলে, তুই সাবধানে কথা ক, তোর জিপ তাই না আমি ছিঁড়া ফেলাম। দূর রাখেন আপনার ডায়লগ বাজি, আপনি নিজেই তো একটা কুয়ারা। আসছেন আমার ভয় দেখাইতে। আর আপনি যে মিমের মা সেটা আমি জানতাম না। আমরা দুজন দুজনকে ভালোবাসি। ভালোবাসা? তোর কে ভালোবাসে? আমার মেয়ে? তুই কি স্বপ্ন দেখস? আমার মেয়ে সাধারণ একটা স্কুল মাস্টারের ছেলেরে কোনোদিনও ভালোবাসবে না। আইসে বামুন হইয়া চাঁদে হাত দিতে। কে বামুন হইয়া চাঁদের দিকে হাত বাড়াইছে? সব দুধের মতো পরিষ্কার করে দিব আমি। কই ডাকেন দেখি আপনার মেয়েরে। আমার মেয়ে তোরে ভালোবাসে না, তুই এখন এখান থেকে চলে যাবি, তা না হইলে আশেপাশে লোক ডাইকা তোর মাইর খাওয়াম। কে চোর কে বাটপার, আপনি কারে ভয় দেখান? আপনার মতো শয়তান মানুষ আমি না যে আমার মানুষকে ভয় পেয়ে চলতে হবে। আমি একমাত্র ভয় পাই শুধুমাত্র আল্লাহ পাককে, তাছাড়া আমি কেউ ভয় পাই না। এই বকেটে পোলা, তোর কথাবার্তা কিন্তু আজকে আমার ভাল লাগতেছে না। তুই এখান থেকে যা, নইলে তোরে আজকে আমি এইখানেই বলে দিব। আপনি শুধু মায়ের জাত দেখে আমি আপনার কিছু কইলাম না, নাহলে কি যে করতাম। তুই আমারে মারতে হাত উঠাইলে আমি তোর নামে বিচার বসামো, দেখিস তোর কি হাল আমি করি।
আজকে বিকালে বিচার বসবো। তুই কবি তুই শাকিল রে ভালোবাসস না, শাকিল তারে বিরক্ত করে। অসম্ভব, আমি এই কথা কইতে পারুম না। আমি শাকিলকে অনেক ভালোবাসি, ও তো আমার বিরক্ত করে না। আমি সব কথা কমু না। ঠিক আছে, তুইও যখন কইতে পারবি না তাহলে কান খুলে শুন রাখ। শাকিলের গলা কাটা লাশ পাবি তুই রাস্তার মধ্যে। না মা, আমি তোমার পায়ে পড়ি মা, তুমি এই কাম করো না। আমি শাকিলকে অনেক ভালোবাসি, তুমি শাকিলের কোনো ক্ষতি করো না। তাইলে তারে আমি যা কমু তোরে তাই করতে হইব। তুই যদি আমার কথা না শুনস আমি কি করম জানস? পরে দুনিয়ার থেকে সরাই দেব। আর তুই যদি আমার কথা শুনস তাইলেও বাচ্চা থাকবো। এখন কি করবি সেটা তুই জানস। আমি মিথ্যা কথা কইছি শাকিল, আমি মায়ের সামনে পড়ে মিথ্যা কথা কইছি। আমি তোমার অনেক ভালোবাসি। আমি বাসুম না, আমি তোমার সামনে বাসুম না। আইতাছি, আমি তোমার কাছে আইতাছি। আমি কই যাস? কই যাস? আমি শাকিল নিরেছে যাবো না, তুই কোথাও যেতে পারবি না। একদম চুপ, একদম চুপ কটকটে বহিলা। তোর লাইগা, শুধুমাত্র তোর লাইগা আমি আমার শাকিল যে কষ্ট দিছি। তোর লাইগা আমি আমার ভালোবাসায় গায়ে দাগ লাগাইছি। কি মনে করছস? হ্যাঁ, তুই কি মনে করছস আমার জীবনটা নষ্ট করবি? খবরদার, আর কখনো যদি আমার জীবনে তুই নাক গলে চাইছস তুই নরে বুড়ো তাই না আমি বাই করে ফেলামো। কথাটা যাতে মনে থাকে। তুমি আসছো? হ্যাঁ, আমি তোমার জন্য সবকিছু ছেড়ে চলে আসছি। তোমার মা তোমাকে আসতে দিল? আমি সবাইকে ছেড়ে চলে আসছি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। এই পৃথিবীতে আজ থেকে তুমি আর আমি বাঁচবো আজীবন। আজকে থেকে তোমাকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না। শাকিল, 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 আমি আসছি। শাকিল, ওরো না, তুমি এখানে কেন? আমার তুমি মাফ করে দাও। আমি মায়ের কথা তোমার সাথে ওইরকম করছি। আমি বিশেষ করে তোমার সাথে কোথাও যাবো না। আমি তোমার সাথে একটা মুহূর্ত থাকতে পারবো না। হ্যালো, আমি রহিম মাস্টার। তোমাদের বাসায় কি শাকিল আছে? গেছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। না না না, ঠিক আছে। এই শাকিল, এই শাকিল, 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 তুই এখানে শুয়ে আছিস? তোরে আমি খুঁজতেছি সারা জায়গা, তোরে খুঁজে পাইতেছি না। এই কি হয়েছে তো শাকিল? শাকিল, শাকিল, আমার শাকিল হয়ে গেছে। সহজে পেয়ে গেলে মানুষ হীরাকে কয়লা ভাবে। আমি জানতাম
তুমি আসবে, কিন্তু অনেক দেরি হয়ে গেল মিম। তুমি তো আমারে ভালোবাসতে, তুমি পুরা গ্রামের সামনে আমারে আর আমার বাবারে এইভাবে অপমান করতে পারলা। আমার বাবা আমার লিগে মাথা নিচু করে কাটতেছে, পুরা গ্রামবাসী আমার বাবারে আমার লিগে ছিছি করতেছে। এই দৃশ্য আমি সহ্য করবো কেমনে? তোমারে এত ভালোবাসলাম আর তুমি এইভাবে সবার সামনে অস্বীকার করতে পারলা? আমার ভালোবাসা কি এতই সস্তা ছিল? ওই যেটা দিয়া তোমার ভালোবাসছিলাম গো জান। আব্বা, আমার মাফ করে দিও। তোমার এই কুলাঙ্গার সন্তানের লিগা তোমার পুরা গ্রামের সামনে অপমানিত হইতে হইছে, আর অপমানিত হইতে হইব না। আমি চলে গেলাম, তোমার হাতে ভাত খাইতে খুব মন চাইতেছে, অনেক ইচ্ছা করতেছে। আমার কলিজার ডিমরে নিয়ে বাইকে ঘুরি, কিন্তু আর সম্ভব না। তোমরা সবাই খুব ভালো থাইকো। আমি চাইছিলাম সবাই নিয়ে ভালো থাকতে, কিন্তু কপালে নাই, কি আর করা। এই বখাটের যন্ত্রণা আর তোমাদের সহ্য করতে হইব না। বখাটে চলে গেল, সবাই ভালো থাইকো।